गुड मर्निंग बंधुरा आमी देवलीना मोमाज डायरीज एंड लाइफस्टाइल থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 5টা আর আমরা বেরিয়ে পড়েছি ব্যস্ত শহরের মাঝে। একটুখানি ছুটি যখন সবাই একসাথে পাই তখন আর কোথাও না, তখন মনে হয় ছুটিটা যদি একটুখানি কোথাও সবাই একসাথে কাটাতে যাওয়া যায় তো কেমন লাগে। তো যেই বলা সেই কাজ, আর আমরা আজকে বেরিয়ে পড়েছি সবাই মিলে মন্দারমনির উদ্দেশ্যে। আজকে আকাশটা ভালোই একটুখানি মেঘলা আছে, এই যে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো দেখা যাক, পুরো রাস্তাটাই যাবো, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আর সাথে তোমাদের সাথে গল্প করতে থাকবো। এখন বাজে হচ্ছে সকাল 6:45 আর আমরা চলে এসেছি হাওড়া নাওপালা বাগনানের কাছে। তো একদম রাস্তার ধারেই এই সানরাইজ রেস্টুরেন্টে আমরা একটুখানি দাঁড়িয়েছি। এখানে সবাই একটুখানি চাটা খাবো। অনেকটা 1.5 ঘন্টার উপর আমরা ড্রাইভ করে এসেছি সবাই। তো কেউ তো আর সেরমভাবে ডেলি তো আর ড্রাইভ করে না এতটা করে, তো সেই জন্য সবাই একটুখানি রেস্ট নিচ্ছি, একটুখানি চা খাবো। পারলে এখান থেকে ব্রেকফাস্টটা আমরা করার চেষ্টা করছি, কারণ এখানে খুব সুন্দর ব্রেকফাস্ট পাওয়া যায় আমরা দেখলাম। আর এই দাদারা আসলে এতটা সকালে তারা রেস্টুরেন্টটা সবে জাস্ট খুলেছে আর আমরা এসেছি, সেই জন্য খুব তাড়াতাড়ি তারা আমাদেরকে সুন্দরভাবেই একদম খুব কম সময় সবার একটা পছন্দের টিফিন তারা আমাদেরকে রেডি করে দিলেন। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা গাড়ি আবার স্টার্ট করে দিয়েছি। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, আমরা কোলাঘাট কিন্তু পৌঁছেই গেছি। আর হ্যাঁ, আমাকে অনেকেই তোমরা প্রশ্ন করেছো যে দিদি তোমরা যে এদিক ওদিক যাও দাদা কি ড্রাইভিং জানে? হ্যাঁ, তোমাদের দাদা ড্রাইভিং জানে। দাদার সাথে দাদার সমস্ত বন্ধুরাও কিন্তু তারাও ড্রাইভিং কিন্তু জানে। ও আর একটা মজার কথা বলি তোমাদের, যে আমার যে বান্ধবী আছে না মৌমিতা, ও কিন্তু এই কাঁথের মেয়ে। তো যখন নিজের বাড়ির উপর দিয়ে কোথাও একটা যাওয়া হয় তখন মনে হয় না, ইস যদি আমার মা বাবাটাকে একটু দেখতে পেতাম বা একটু দেখা হতো কি ভালোই না হতো। আর যেই না বলা অমনি, আর কিছুদিন আগেই গেছে জামাই ষষ্ঠী, দাদারও আসা হয়নি। তো সেই জন্যই সবাই ঠিক করেছি যে ফেরার সময় ওদের বাড়ি হয়ে ফিরবো। আর বলতে বলতেই আমরা নন্দকুমার পৌঁছে গেছি। তো ফেরার সময় আমরা যেহেতু ওদের বাড়ি হয়ে ফিরবো, হয়তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, সেটা শেয়ার করতে পারবো না, কারণ অনেকেই আছেন বাড়িতে তারা হয়তো ক্যামেরা নাও পছন্দ করতে পারেন, তো সেই জন্য। আর বলতে বলতেই আমরা মন্দারমণি রাস্তায় চলে এসেছি। এখানে একটা নতুন টোল হচ্ছে, দেখতেই পাচ্ছ, এখনও কমপ্লিট হয়নি। দীঘা বা মন্দারমণি আসতে গেলে আমাদেরকে 2 থেকে 3টে টোল যেদিক দিয়ে আসি না কেন আমাদেরকে হয়তো দিতে হয়, হয়তো তার বেশিও দিতে হয়, কিন্তু এটা হলে টোটাল 4টে টোল দিতেই হবে। আর রাস্তা কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে। আর এটা হচ্ছে মন্দারমণি বাইপাস। এই দেখো মন্দারমণি আর মাত্র 10 কিলোমিটার। শহরের যানজটটা এড়িয়ে সাইড দিয়ে এটা সমুদ্রের পাড় দিয়ে আর ভীষণ একটা সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে তোমরা খুব সহজে এবং খুব কম সময়ে মন্দারমণি দীঘা তোমরা পৌঁছে যেতে পারো এই রাস্তা দিয়ে। তো এই রাস্তাটা এখনও আন্ডার কনস্ট্রাকশান আছে, পুরোটা এখনও কমপ্লিট হয়নি। আশা করছি বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, সেটা হচ্ছে এবার থেকে কিন্তু আর শুধু সমুদ্রের টানেই আসলে হবে না, আসতে হবে জগন্নাথের টানেও। হ্যাঁ, আমরা তো সবাই জানি পুরীর পর আবার একটা বিশাল মন্দির এই দীঘাতে করে উঠছে, এবং সেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে। তো খুবই ভালো উদ্যোগ এটা একটা। আর এই দেখো আমাদের কিন্তু সমুদ্রের দেখা মিলে গেছে। আর বলতে বলতেই আমরা এই হোটেলে চলে এসেছি, আমাদের রিসর্টে, যার নাম হচ্ছে তরঙ্গমালা রিসর্ট। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি।
এই হচ্ছে আমাদের রিসর্টের নাম হচ্ছে তরঙ্গমালা। আর এইখানটার সামনেটা যে পুরো জায়গাটা দেখছো সম্পূর্ণটাই ওদের নিজস্ব এরিয়া, এবং এটা পুরোটাই হচ্ছে পার্কিং লট। বিশাল বড় পার্কিং জোন আছে, গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। আর এই সামনে যে হোটেলটা দেখছো এটার নাম হচ্ছে হোটেল মহারাজা। দুটোই ওদের নিজস্ব, তরঙ্গমালা আর হোটেল মহারাজা দুটোই কিন্তু একই হোটেল, শুধু নাম দুটো আলাদা। আর এই দেখো এই হোটেলের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এই ঝাউবন। এই ঝাউবন কিন্তু মন্দারমণিতে প্রত্যেকটা হোটেলেই আমি বলতে পারি নিজস্ব সুইমিং পুল আছে, নিজস্ব পার্সোনাল বিচ আছে, সব আছে, কিন্তু এত সুন্দর ঝাউবন কেউ দিতে পারবে না। আর এই হচ্ছে তরঙ্গমালার সাইডটা, যে হোটেলটা তরঙ্গমালা আমরা যেটাই ছিলাম, সুন্দর কটেজ করে, এত সুন্দর বড় একটা ঝিল এবং সুন্দর বসার জায়গা আছে, ছোট ছোট ঝুপড়ি ঝুপড়ি করে, ভীষণ সুন্দর পরিবেশ, একদম গ্রাম্য নিজস্ব পরিবেশ। আর এদের এখানে ভেতরে নিজস্ব ফল মূল চাষাবাদ সমস্ত কিছু কিন্তু হয়। তো চলো হোটেলটা ঘুরে দেখে নিই। তো যদি কেউ আসতে চাও অবশ্যই নিচে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, সেখান থেকে তোমরা বুক করতে পারো। আর ওয়েবসাইটের নাম্বারও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা বুকিং করতে পারো। ডেসক্রিপশান বক্সেও কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু হোটেলে পেয়ে যাবে। তো চলো ঘুরে দেখে নিই। এবার আমরা ফ্রেশ হয়ে একটু যাচ্ছি দীঘার দিকে। তো দীঘার দিকটা একটুখানি ঘুরে আসা যাক, আর দেখে আসি আমাদের জগন্নাথ মন্দির কতটা তৈরি হলো। তো চলো।
রাস্তাটা তোমরা এতক্ষণ দেখলে, এই রাস্তাটা কিন্তু পুরো একদম মন্দারমণি থেকে দীঘা কিন্তু একদম সোজা, আর সমুদ্রের বীচ ধরে এই রাস্তাটা তৈরি হয়েছে। একটু কোথাও একটুখানি আপ ডাউন আছে, কিন্তু ভীষণ 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 সুন্দর একটা কিন্তু ভিউ। এই দেখো সমুদ্রের ভিউ, অসাধারণ সত্যি। দীঘা হোক, পুরী বা যেখানেই হোক, সমুদ্র কিন্তু অসাধারণ, অপরিসীম জল। আর যেখানে বারবার আমার মনে হয়, আচ্ছা তোমরা একটা কথা বলো আমাকে, তোমাদের কার কার মনে হয় যে সমুদ্রের ওপার বলে কি কিছু আছে? হ্যাঁ, ছোট থেকে আজও সমুদ্রের সামনে দাঁড়ালে আমার মনে হয় যে ওই পারে কারা থাকে বা কী আছে, এটা কিন্তু আমার আজও কৌতূহল। তোমাদের কার কার এরা মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। শেষ পর্যন্ত আমরা গল্প করতে করতে পৌঁছেই গেলাম এই জগন্নাথ মন্দিরের সামনে। তো দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে এই মন্দিরের মূল দরজা, আর এখনও কিন্তু শেষ পর্যায়ের শেষ প্রস্তুতির কাজ কিন্তু জোর কদমে চলছে এই জগন্নাথ ধামের। এই জগন্নাথ মন্দিরটির জমির আয়তন প্রায় 37,000 বর্গমিটারের কাছাকাছি, তো তার থেকেও বেশি হতে পারে। আর মন্দিরের উচ্চতা হচ্ছে 213 ফিট। তো তাহলে অনুমান করা যাচ্ছে কি 7ই জুলাই 2024 খুলছে এই মন্দির সাধারণ মানুষের জন্য। তা কিনা এখনও কিন্তু সরকারের কাছ থেকে সেরকমভাবে ফাইনাল কোনো ডিসিশান কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু এসে কিন্তু পৌঁছায়নি। তো যাই হোক, যবেই খুলুক এই মন্দির, বারবার সমুদ্রের টানে, জগন্নাথের টানে আবারও আসতে হবে এই স্থানে। কথাতেই আছে বাঙালি মাছে ভাতে, তো সেই জন্য আমরা দীঘা আর মন্দারমণিতে এসে মাছ ট্রাই করব না, সেটা হয় নাকি বলুন? তো সেই জন্য আমরা একদম একটা খুঁজে খুঁজে বাঙালি রেস্টুরেন্টে চলে এসেছি। আর এই রেস্টুরেন্টের সবথেকে যেটা আমার ভালো লেগেছে জানো, সেটা হচ্ছে খাবার পরিবেশন করার ধরন। কাঁসার থালায় কলাপাতা দিয়ে খুব কম জায়গাতেই এরকমভাবে কিন্তু খাবার সাজিয়ে দেয়। আর এর সাথে ছিল আমাদের একটা ভাজা, ডাল, 2 রকমের তরকারি, চাটনি, পাঁপড়ের তো এটা একটা থালি, তার সাথে ছিল প্রায় সব রকমের মাছের আইটেমই আমরা কিন্তু ট্রাই করেছিলাম। তো চলো, দুপুরের লাঞ্চটা সেরেই কিন্তু আমরা ফিরে আসছি। খাওয়া দাওয়া শেষ করে সামনেই ছিল দীঘা সায়েন্স সিটি। তো আমরা একটুখানি সেখানে গেলাম। তো সেখানে নতুন নতুন কী এসছে একটু দেখবো। আমরা তো কলকাতা সায়েন্স সিটি আমরা দেখি, তো দেখি একটুখানি দীঘাতেও এই সায়েন্স সিটিতে কী কী আছে। এই দেখো, দীঘা বিজ্ঞান কেন্দ্র, জাতীয় বিজ্ঞান শিবির। তো চলো, এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে অনেকগুলোই, তার মধ্যে আমরা একটা টিকিট কেটেছি, কিন্তু সেটা তো ভিডিও করতে নিশ্চয়ই দেবে না এরা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো বাকি জিনিসগুলো দেখে নিই।
মোটামুটি সবাই ভীষণই ক্লান্ত। আর এই হচ্ছে আমাদের হোটেলের নাইট ভিউ। এটা হচ্ছে বিচের সামনে, তোমরা এসে সময় কাটাতে পারো সন্ধ্যেবেলা। আর এটা হচ্ছে সুইমিং পুল বাঁদিকে। তো ভীষণ সুন্দর এই পরিবেশ, একদম শান্ত নিরিবিলি পরিবেশে 2-3টে দিন কিন্তু কাটাতে ভীষণ ভালো লাগে, তাই না? আর কালকে হচ্ছে আমাদের আবার কলকাতা ফিরে যাবার দিন, সময় হয়ে গেল। দেখতে দেখতে 2টো দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো চলো, ততক্ষণের জন্য শুভরাত্রি। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা সুন্দর সকাল, আর আজকে হচ্ছে সানডে। আজকে আমরা ফিরে যাচ্ছি হচ্ছে কলকাতা। প্রথম যেদিন এসেছিলাম সেদিনকে তোমাদের বলেছিলাম যে ফেরার দিনকে একটুখানি মৌমিতার বাড়ি হয়ে ফিরবো। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, সকাল 10টা বাজে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েই পড়েছি। আর তো চলো সেখানেই যাই। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা এতদিন পাশে ছিলে তারা তো পাশে আছোই। আর যারা নতুন বন্ধু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। তো ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।